হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি, শুধু মুড অফ আছে। আজকে সকাল থেকে কোনো ভিডিওই আমি করিনি, একটা ভিডিও দেওয়ার ইচ্ছে পর্যন্ত নেই। বারবার করে ক্যামেরাটা অন করছি ভিডিওটা দেবো বলে, কিন্তু পারছি না। মুড অফ আছে, দেখো কারণ নেই, কোনো কারণ নেই। হয় এরকম এক সময় মুড অফ হয়ে যায়, ভীষণ পরিমাণে অফ হয়ে যায়। আমারও সেরকম মুড অফ হয়ে গেছে। জানি না কেন ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তবে ভিডিওটা দিতে হবে, কারণ তোমরা সবাই দেখে নিয়েছো। বেচু নিজে খুললে সব কিছু বলে দিচ্ছে। বেচু মুখ দিয়ে কিছু বলছে না, কিন্তু বেচু সব কিছু মুখ দিয়ে সব কিছু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে বেচুর সাথে এচু রয়েছে। তাই সেই জন্য সবাই যখন বলছে, আমার নিজের বক্তব্যটাও আমার রাখা উচিত, চ্যানেল যখন একটা আছে, সেই জন্যই বলতে বসেছি। যদি সত্যি সত্যি এই চ্যানেলটা না থাকতো, বলার জায়গাও থাকতো না, আজকে কিছুই বলতাম না। আর বেচু এই যে ভিডিওটা যদি আজকে না দিত, তাহলে হয়তো আমি আরও ভিডিও দিতাম না, আজকে কোনো রকম ভিডিও দিতাম না। আজকে কন্টেন্ট কিন্তু অনেক আছে, কিন্তু আজকে ভিডিও দেওয়ার মুড আমার নেই। তো চলো, আমি নিজেই ডাউন হয়ে আছি, তোমাদেরকে কিভাবে আপ করব আমি জানি না। তবে আমার কিছু কথা আছে, আমি খুব অল্প সময়ে তোমাদের এই কথাগুলো বলে যেতে চাই। সে দেখো, বেচুকে নিয়ে, বেচু যে ঘুরতে গেছে, যে ট্রাভেলিং ব্লগটা দিয়েছে, আর ওখানে যে একাধিকভাবে এচুর সাথে দেখা গেছে, আমরা বুঝতে পেরেছি। যারা বুঝতে চায় তারা বুঝতে পেরেছি। সেটা কিন্তু ধরা পড়ে গেছে। এবং বেচু যে শুধু আজকেই ঘুরতে গেছে বলেই ধরা পড়েছে তা নয়, বেচু আগে অনেকবার ধরা পড়েছে যে এচু বেচুর সাথেই রয়েছে। এচু যেখানে যায় বেচু সেখানে যায়, বেচু যেখানে যায় এচুও সেখানে যায়। এবং এচু তো পরিষ্কার করে স্বীকারই করে নিয়েছে যে বেচুর সাথে তার কথোপকথন হয় এবং যোগাযোগ রয়েছে। এটা কিন্তু এচু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। তাহলে এত লুকিয়ে রাখার কি আছেন জানি না। অবশ্য লুকিয়ে রাখার একটা অন্যতম কারণ হতে পারে, সেটা হচ্ছে কেস চলছে, একাধিক কেস চলছে, সেই কারণে হতে পারে। কিন্তু বেচু বিশ্বাস করো, বেচু কিন্তু চায় না সে লুকিয়ে থাকুক। বেচু কিন্তু চায় না বেশি দিন সে লুকিয়ে রাখুক। কেন মনে পড়ে সেই সময় টিনা কে নিয়ে যখন বেচু বলছিল, তখন বলছিল যে তুমি যদি ছেলে পেতে পারো, তাহলে কি আমি মেয়ে পেতে পারি না? আমিও অনেক মেয়ে পেতে পারি। এই একটা ইগো টিনার যাওয়ার পরে বেচুর মধ্যে এসেছে, যে টিনা যদি একটা ছেলে অন্য পুরুষের সাথে কথা বলতে পারে, তাহলে তো আমি ছেলে, আমি তো পুরুষ, আমিও এরকম অনেক মহিলার সাথে কথা বলতে পারি। সেই জন্য কিন্তু বেচু একাধিক মহিলার সাথে যোগাযোগ সূত্র রেখেছে আর কি। কিন্তু টিনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, টিনা একটা ছেলের সাথেই কথা বলেছে এবং সেটা ভুল করেছে, সেটাও স্বীকার করে নিয়েছে, ক্ষমাও চেয়ে নিয়েছিল। আর কমিউনিটি পোস্ট দিয়ে টিনা ওইটা স্বীকারও করেছিল। হ্যাঁ, টিনা এটা স্বীকারও করেছিল। তারপরে টিনা কিন্তু আবার বলেছিল যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি আর কাউকেই চাই না, না ওই ফোকলাকে চাচ্ছি, না এই বেচুকে চাচ্ছি, আমি কাউকেই চাচ্ছি না, আমি একা থাকতে চাচ্ছি। মোট কথা, ও একটা রিলেশনে ঢুকেছিল, তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছে। সেখান থেকে বেরিয়ে এসে ও নিজের জীবনযাত্রা তৈরি করছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে তো আমি আলোচনা করবো না, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বেচুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বেচুর নিজে নিজে দেখাচ্ছে, ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে। বেচু আজকে অনেকগুলো ক্লু দিয়ে গেছে, যেগুলো নিয়ে অনেক মানুষ অনেক তুলনা করেছে, অনেক আলোচনাও করেছে। তবে আমি তোমাদেরকে একটা বলে রাখি, বেচু যখন বাইকে করে যাচ্ছিল, বাইকে করে গিয়ে একজন বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করছিল যে রাস্তাটা কোথায়, রিভার সাইড কোথায়, তখন কিন্তু এচু পিছনে দাঁড়িয়েছিল। এচু একটা পিঙ্ক কালারের ড্রেস পরে দাঁড়িয়েছিল এবং মাথায় হেলমেট ছিল। সেটা কিন্তু তার গ্লাসের আয়নাতে, মানে ওই বাইকের গ্লাসের মানে গ্লাসে আমরা দেখেছি, প্রতিচ্ছবিটা উঠেছিল আর কি। যখন ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই গ্লাসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল এচু একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে এবং তার মাথার মধ্যে হেলমেট দিয়ে বেচুর পেছনে দাঁড়িয়ে আছে। সেটা আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি। তারপরে আরো বোঝার অনেক কারণ আছে। বারবার আমি 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 না বলে বারবার আমরা আমরা আমাদের আমাদের এগুলো কথা বলছি যখন, তখনই বুঝতে পেরেছি যে ও একা নেই, ওর পেছনে আরো একজন রয়েছে। সেটাও আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি। দেখো, তখনই মানুষ লোকায় যখন কিছু লোকাতে চায়। মানে আমি মানুষকে বোঝাতে চাচ্ছি যে আমার সাথে একজন রয়েছে, কিন্তু আমি তাকে প্রকাশ্যে আনতে চাচ্ছি না। কারণ কি, আমাকে বোঝাতে হবে যে টিনা শুধু একমাত্র ছেলে পায় না, আমরা মেয়ে পাই। এটা কিন্তু বোঝানোর একটা ব্যাপার আছে, সেজন্য বুঝিয়ে দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে আনবে না। প্রকাশ্যে আনলে তাদের কেসের যে ব্যাপারটা আছে সেটার সমস্যা হবে, কাস্টাডির যে ব্যাপারটা আছে সেটার সমস্যা হবে, হয়তো সমস্যা হবে, আমি জানি না, কেস সম্বন্ধে আমি অত ভালো জানি না। সেই কারণে হয়তো ও বলতে চাচ্ছে না, বেচু বলতে চাচ্ছে না। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে নাইবা বললাম। যাই হোক, তারপরে বেচুর হচ্ছে
ওই হোটেল রুমে ঢোকা, ডবল বেড নিয়ে সিঙ্গেল বেড বলা, খাওয়ার প্যাকেট দেখানো, তারপরে হচ্ছে বারবার কথা বলতে বলতে যখন ওই ওয়ালের ওপাশে বসে সামনের দিকে ক্যামেরাটা রেখে ওই হোটেল রুমে বারবার কথা বলছিল, রুটিটার নামও পর্যন্ত ভুলে গেছিল। তারপরে সে তার দিকে তাকিয়ে যখন জিজ্ঞাসা করছিল, সে যখন ইশারা করছিল তখন গিয়ে সে হ্যাঁ বলছিল। এগুলো পরিষ্কার বোঝা যায় যে ওই রুমে আরও একজন উপস্থিত ছিল, কিন্তু বেচু মুখ দিয়ে কিছু পরিষ্কার করছে না। আচ্ছা, তো এই মুহূর্তে বেচুর কিছু দিদিরা এবং বেচুর কিছু ভিউয়ার্সরা বেচুকে ভীষণ পরিমাণে মানে খারাপ বলছে আর কি। বলছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যেটা বেচুকে সাপোর্ট করে এসেছে, এবং কিছু ভিউয়ার্সদের কথা বলি। কিছু ভিউয়ার্স বেচুকে বলছে এমন কোনো কাজ করো না যে বিরোধী পক্ষের কাছে আমাদের মুখটা নিচু হয়ে যায়। কি হাস্যকর, তাই না? ভীষণ হাস্যকর একটা কমেন্ট করেছে বিরোধী পক্ষের কাছে। মানে এদের কাছে হচ্ছে জীবন এটা হার এবং জিত। মানে যাকে আমি কটাক্ষ করব, নোংরা থেকে নোংরা কথা বলবো, যদি কিছু নাও দেখতে পাই তাকে আমি নোংরা কথা বলতে থাকবো। অথচ আমি একজনকে সাপোর্ট করব মানে তার নোংরামও দেখছি, তার সমস্ত কিছু দেখছি, তাও আমাকে তাকেই সাপোর্ট করতে হবে এবং বলতে হবে এমন কিছু করো না। বিরোধী পক্ষের কাছে আমাদের মুখ লুকাতে হয়। বিরোধী পক্ষের কাছে মুখ লুকাতে হয়, এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে ও এচুর সাথে রয়েছে এবং এচুকে দেখা যাচ্ছে। ও যদি লুকিয়ে করতো, কোনো কিছুই দেখা যেত না, তাহলে কিন্তু এরা আর কিছুই বলতো না। এই ভেতরে ভেতরে বেচু কি করছে এতে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচুকে নিয়ে যে কথা বলছে সেখানে ওরা হেরে যাবে, এটা ব্যাপারটা হয়ে গেছে। কিছু ভিউয়ার্সদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে ইগোর সমস্যা, ইগোর প্রবলেম হয়ে গেছে। মানে ইগোটা খুব চলে এসেছে। মানে আমি ওকে কিছুতেই ওকে ভালো হতে দেবো না, আর কিছুতেই ওকে আমি খারাপ হতে দেবো না, এই একটা ব্যাপার ওদের মধ্যে চলে এসেছে। আর কিছু দিদিরা বুঝতে পেরেছে যে হ্যাঁ, বেচু সত্যি সত্যি এচুর সাথে ঘুরতে গেছিল, যেহেতু প্রমাণগুলো একটা একটা করে সব তুলে ধরা হয়েছে, বুঝতে পেরেছে। আর এবং দিদিরা এখন বলছে যে আমি কাকে সাপোর্ট করলাম, আমি কি ভুল মানুষকে সাপোর্ট করলাম, আমরা কি ভুল মানুষকে সাপোর্ট করলাম? ভুল, আচ্ছা ভুল কি বলবো বলো তো? ভুল, এই যে ভুল মানুষকে সাপোর্ট করা। যদি সত্যি সত্যি বেচু ঠিক মানুষ হতো, সত্যি বলো, একটা সত্যি কথা তোমাদেরকে বলছি, বেচু যদি সত্যি সত্যি ঠিক মানুষ হতো, তাহলে কি তার বাড়ির বৌমাকে মানে বাড়ির বউকে বিক্রি করতে পারতো? ওই বাড়ির বৌমা তো সে ছিল, বৌমাকে বিক্রি করতে পারতো? সে তো শুরুর থেকেই ভুল না? যদি সত্যি সত্যি সে যদি একটা ঠিক মানুষ হতো, তাহলে নারীকে একটা সম্মান দিত, অসম্মান করতে পারতো ওয়াইটিতে এসে। যদি সত্যি সত্যি সে ভুল মানুষ না হয়ে যদি ঠিক মানুষ সে হতো, তাহলে ওই চ্যানেলটা মানে টিনা যখন চ্যানেলটা তৈরি করেছে সেই সময়টাতে টিনাকে স্ট্রাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দিয়ে তার পেটে ভাতে মারতে পারতো। যদি সত্যি সত্যি সে ভুল না হতো, যদি ঠিক মানুষ হতো, তাহলে কি এই যে টিনার পরিবারে টিনার মা, টিনার বাবা বা টিনার ফোকলার মধ্যে কথোপকথন যা হয়েছে সব সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে, একটার পর একটা বলেছে এবং প্রমাণ সহকারে তুলে ধরেছে, এগুলো করতে পারতো? তো ও তো কোনোদিনও ঠিক ছিল না। তাহলে ভুল মানুষকে তো শুরু থেকে যে সাপোর্ট করে এসেছে, তারা শেষমেশে তো ভুলেই পড়বে, সেটা তো ভুলেই পড়বে। যেই মানুষটা শুরুর থেকেই ভুলকেই সাপোর্ট করে এসেছে, যে মানুষটা ভুল মানুষকেই সাপোর্ট করে এসেছে, তো কিভাবে সে বলতে পারে যে আমি একটা ভুল মানুষকে সাপোর্ট করেছি? সে তো ভুল, সে তো ভুলে ভরা, সে ঠিক হবে কিভাবে? ঠিক হতে পারে না, তাই না? আজকে সেই কথাগুলো বলার কারণ কি? কারণ সবাই দেখে ফেলেছে ব্যাপারগুলো। যদি বেচু ভেতরে কাজ করতো এবং দেখা যেত না, তখন ওর কাছে সবাই ভালো ছিল, মানে বেচু সবার কাছে ভালো, তখন কি হচ্ছে তাদের মাথাটা নিচু হতো না। কিন্তু এখন তো সবাই জানছে, সবাই দেখে ফেলেছে, প্রমাণ ভুরি প্রমাণ রয়েছে যে বেচু এচু এক জায়গায় রয়েছে। সেই জন্যই হয়তো এরা এখন এই মুহূর্তে কথাগুলো বলতে বসেছে, কারণ বেচুর ভিউয়ার্সরা পর্যন্ত বেচু বিমুখ হয়ে গেছে। এবার আমি যদি বেচুর বিরুদ্ধে কথা বলি, তাহলে কিছু ভিউয়ার্স আমার থেকেও চলে যাবে। মানে কিছু মানে বেচুর ভিউয়ার্সরা যেটা চাচ্ছে সেই হিসাবে কিন্তু আমাকে কথা বলতে হবে। সরি, ওই কথাটা ভুল ছিল, বলতে হবে মানে বেচুর পক্ষে যদি আমি এখন বেশি কথা বলি, তাহলে ভিউয়ার্সরাও আমাকে ঠিকভাবে সায় দেবে না আর কি, একঘেয়েমি ব্যাপারটা হয়ে যাবে। বেচুর বিরুদ্ধে গিয়ে যদি একটা কথা বলি, সত্যি কথাটা বলি, তাহলে কিছু ভিউয়ার্স আমাকে ভালোবাসা দেবে। এরকম কিছু কন্ট্রোভার্সি দিদিদের আমি দেখতে পেয়েছি আর কি। আচ্ছা, সত্যি বলাটা আমার মনে হয় শ্রেয়, যেটা দেখবো সেটা নিয়ে কথা বলাটাই আমার মনে হয় শ্রেয়। আচ্ছা, এটা শুরুর থেকে হওয়া উচিত। শুধুমাত্র আজকে যখন ভুরি প্রমাণ, তখন না দেখে আমার মনে শুরুর থেকে যখন আমরা সবাই সবকিছু বুঝতে পারছিলাম, আর যখন সবাই বেচুকে ঢাকছিল, তখন মনে বললে বেশি ভালো হতো।
তখন যদি বলা হতো তাহলে ভাবতাম যে না, এটা নিরপেক্ষ একটা ভিডিও হচ্ছে আর কি। কিন্তু এখন বলার কারণটা হচ্ছে এখন দর্শকরা বেচুর বিমুখ হয়ে গেছে, দর্শকদের ধরে রাখতে হবে, আর বেচুর বিরুদ্ধে প্রচুর প্রমাণ রয়েছে, সেই কারণে কিন্তু এখন বলার কারণটা হচ্ছে এইটাই, আর কোনো কারণ নেই। এখানে টিনাকে এবং বেচুকে দুজনকে সমতুল্য করা হচ্ছে, কিন্তু কোনো এক জায়গায় বলা হচ্ছে টিনার থেকে বেচু একটু ভালো। কারণ কি, বেচু কিন্তু বউকে এবং বাচ্চাকে রেখে কিছু করেনি। বেচু আর টিনা যা করেছে সেটা একটা ভুল। টিনা যেটা করেছে সেটা একটা ভুল, সেটা টিনা স্বীকার করেছে। টিনা জনসমক্ষে এসে স্বীকার করেছে, এবং টিনা পরবর্তীকালে এটাও স্বীকার করেছে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, কেন ও ভুলটা বুঝতে পেরেছে। এটা হচ্ছে প্রকৃত একটা মানুষ, যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার মনে হয়েছে যে না, আমি রিয়েলি আমি ভুল করেছি, আমি ভিতর থেকে অনুতপ্ত, আমি বলে দিয়েছি। কিন্তু বেচু একাধিক মহিলার সাথে যুক্ত, অথচ বেচু বলতে নারাজ। তার মানে বেচু কতটা ধুরন্ধর সেটা আমরা কিন্তু বেচুর কথাতেই বুঝতে পেরেছি। এখন বেচুর ভিউয়ার্সরা পর্যন্ত বুঝে গেছে যে বেচুর মানে এই যে বেচুর চালচলনগুলো যে ঠিক নয় আর কি, এটা বেচুর ভিউয়ার্সরাও বুঝে গেছে। সব থেকে বড় ব্যাপার, বেচুর মা বাবা না পারছে কইতে, না পারছে সইতে। একমাত্র ছেলে কিছু বলতে পারছে না, কিন্তু তার মেয়েটাকেও সহ্য করতে পারছে না। এটা কিন্তু বেচুর মা বাবার মুখ থেকে বোঝা যাচ্ছে, দুজনের মুখই কালো, ভীষণ পরিমাণে আপসেট তারা, ভীষণ পরিমাণে কোনো মুখে হাসি নেই। কেক কাটছিল তখনও হাসি নেই, কোনো কিছুতেই হাসি নেই। আর বেচুর সাথে কথা বলা কালীনও তাদের মুখে হাসি নেই। ক্যামেরার সামনেও ক্যামেরা একটু ইগনোর করে যাচ্ছে ওরা, বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি যে বেচুর এই সিদ্ধান্তে তার মা বাবাও সায় দিচ্ছে না। কে দেবে এই ধরনের সাই? কারণ বেচুই বলেছিল ফেলাথুতু চাটে না। আজকে যেই মানুষটাকে নিয়ে এসে ঘুরছে সে কি সত্যি ফেলাথুতু নয়? টিনা তো মানে কি বলবো, খারাপ ভাষা আমি বলতে পারবো না, তবে এটা বলবো টিনা হচ্ছে একটা কড়ি ছিল, ফুল হয়েছে বেচুর কাছে এসে। অবশ্যই বেচুর কাছে এসে ফুল হয়েছিল, তার পরবর্তী 5 বছর পরে টিনা কই গেছে সেটা টিনা ভুল করে স্বীকার করেন। শুধুমাত্র কথা বলেছিল, শারীরিক সম্পর্ক নয়, শুধুমাত্র কথা বলেছিল সেই সময়টাতে। কিন্তু বেচু এখন যাকে নিয়ে ঘুরছে, এরা তো কি বলবো, তোমরা সবই জানো। প্রথমে হাজবেন্ড, তারপরে 8 বছর রিলেশন, 3টে ইসে নষ্ট, আর এখন হচ্ছে বেচু। তাহলে এটা কি? এটা পুরোপুরি, যাই হোক, বা কিছু বললাম না, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে চাই না। বেশি বড় ভিডিওটা করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।